হ্যাঁ মাইকটা, হ্যাঁ মাইক, এদিকে 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 এদিকে। কি রে, তুই না কদিন আগে গোলামি ছেড়ে দিলি, হ্যাঁ? এখন আবার কি শুরু করলি তুই? বিষয় কি? হ্যাঁ, গোলামি ছাড়া কি থাকতে পারস না তুই? আচ্ছা তুই গরিব ঠিক আছে, কিন্তু তোর তো ব্যক্তিত্ব আছে, তোর তো স্বাধীনতা আছে। তোর উপরে না ঠিক আছে চাপাই দিছে বা তুই করছো, তোর দোষ আছে। এখন আবার নতুন করে কি শুরু করলি? আবারও গোলামি করতে হইব তোর? হ্যাঁ না, আগে যে ছিল সে তো তোর পাড়া প্রতিবেশী ছিল, আর পায়খানাও ছিল না। তোর পায়খানা এসে পায়খানা করতো, তারপরে তোর উপর মাতবরি করতো, তুই তার গোলামি খাটতি। এখন আবার কি শুরু করলি? হ্যাঁ, ও, তুই গোলামি ছাড়া থাকতে পারবি না? আচ্ছা ঠিক আছে, এটা তোর বিষয়, কিন্তু এটা বলে রাখি যে সাবধান, যাই করবি বুঝা শুনা করবি। কি? ও, বড় লোকের গোলামি করলে ভালো, মানে গরিব তাহলে আগে বোঝস নাই কি লিগে? হ্যাঁ, এক হিসেবে তো কথা ঠিক কস নাই। হ্যাঁ, তো নিজের পায়খানা ছিল না, তোর উপর মাতবরি করে তার গোলামি করে কি লাভ? এ তো গরিব। আর এখন যে আছে, ও আচ্ছা, হ্যাঁ বড় লোক, তোর অনেক কিছু দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, যদি মনে করি এটা ভালো, ওই হ্যাঁ, এটা ঠিক। গোলামি যদি করতেই হয় তোর, তাহলে গরিবদের গোলামি করে কি করবি? বড় লোকের গোলামি কর, অনেক টাকা দিবি। সে তো মনে করিস দূর শহর থেকে তোর এখানে আয়, টাকা দিয়া যায় মনে না, টাকা দিতেছে তোরে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোরে আমি বলবো কারো গোলামি করাই ভালো না। এই যে লোভে পড়তাছো তুমি, তোমার যে টেয়া দিয়া যাইতাছে, এটা কিন্তু পরে সমস্যা হইতে পারে। সাবধান, কারো গোলামি করিও না।